এই সাইপ্রাসে আসার পর দালালের জন্ম কিভাবে হয় এইটা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আজকে ওইটা বিষয় না। আজকে হলো যে ভিসা বন্ধ হওয়ার পরে যেভাবে স্টুডেন্ট ভিসার দিকে ধাবিত হচ্ছে মানুষজন, সবাই দেখি রাস্তা পরিবর্তন করে সবাই বোঝাচ্ছে যে স্টুডেন্ট ভিসায় আসা যাবে, স্টুডেন্ট ভিসায় আসেন, করেন ও করেন। তো আমাদের কোম্পানিতে তিনভাবে দেশে যে ঢোকা যায়, তিনটা লোকই আছে। স্টুডেন্ট ভিসা প্লাস ওয়ার্ক পারমিট, আর একটা হলো এনটি ভিসা, যেটা আসার পরে রোহিঙ্গা। তো এক নম্বর যেটা সেটা হলো যে আমি আসছি মুরগি এনটি ভিসায় আসার, এটার কোনো মা বাপ নাই। আপনি সাইপ্রাসে পা দিবেন অবৈধ হওয়ার পর শেষ। আপনি ধরে নেন রোহিঙ্গা, কেউ কাজ দিল, বেতন দিল, হওয়ার কোনো কথা, কোনো মানে অপশানই নাই। কাজ পাইতেও পারেন, নাও পাইতে পারেন, পুলিশ ধরলে বাংলাদেশ। আর আরেকটা হলো যেটা সেটা হলো স্টুডেন্ট ভিসা। এটা তো বাপটাপ আছে, যেটা দিয়া আর কি এটা অনেক সমস্যা। বাপ থাকলেও হবে না, খালি বাপ থাকলে যেমন আদর পাওয়া যায় না, তেমনই এই যে আমাকে ওস্তাদ এইটা আসছিল স্টুডেন্ট ভিসায়। স্টুডেন্ট ভিসার সাইড ইফেক্টগুলো স্টুডেন্ট ভিসায় এসে 9 মাস পর ভিসার মেয়াদ শেষ, পরে অবৈধ হয়ে গেলাম, 1.5 বছর অবৈধ ছিলাম। পরে এই কোম্পানি খুঁজা কাজ জানা ছিল, কাজের অভিজ্ঞতার কারণে এই কোম্পানিতে ভিসা লাগাইছি। যত কাজ বাজ দেখছেন সব আমার হাতে করা, এই ভাই ব্রাদার আছে, ও সবাই মিলেমিশে করছে এই কাজ, অনেক সুন্দর। দেখে কালকে এই মুদুর আইছিল, সেফটি ভাইসে দেখে আমাদের সবাই $100 বকশিস দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আর কি। না, স্টুডেন্ট ভিসা আসলে কি হয় সেটা কোন? স্টুডেন্ট ভিসা এবার কান্দা লাগবো আর কি, রাস্তায় ঘুমানো লাগবো, কাজ নাই কাম নাই নির্দিষ্ট। ভিসা না তো, এটা হলো বিজনেস, মানে লোক পার করার। এটার নাম দিয়ে সবাই বিজনেস করে, যে স্টুডেন্ট ভিসা। আচ্ছা, ওই যে কি কয় এয়ারপোর্টে আটকার সম্ভাবনা কতটুকু? 85%। 85% আটকার, 85% আটকার সম্ভাবনা থাকে। ইমিগ্রেশনালি পরে 85% আটকার সম্ভাবনা আছে আর কি। আর ওয়ার্ক পারমিটে আসছে এই যে মক্কেল, ওয়ার্ক পারমিটে আসা মানে হলো সবচেয়ে নিরাপদ। ওয়ার্ক পারমিটে আসলে একেবারে মায়ের কোলেত পড়ে, মানে একেবারে রেডি খাবার সব মায়ের কোলেতে আসবে, আস্তে আস্তে বড় হবে, পার্ট টু পার্ট, কোনো সমস্যা নাই। কাজ, বেতন, আসার পর থেকে শান্তি আর শান্তি। একমাত্র বিদেশ আসার জন্য বেস্ট অপশান ওয়ার্ক পারমিট, এছাড়া কোনো অপশান নেই ভালো থাকার। সুতরাং সবাই সাবধান, এই স্টুডেন্ট ভিসা মিসা এগুলা যে ফাল পাচ্ছিছে, সাবধান। দেশ বন্ধ, বাঙালি ছাড়া দেশ চলতো না, বাঙালি ছাড়া দেশ চলতো না, বাঙালির মতন কেউ কাজ করে না, বাঙালি ছাড়া দেশ চলতো না। সুতরাং অবৈধ লোক অনেক বেশি হয়ে গেছে, দালাল মালালের খপ্পরত পইরা। তো দালাল মালালের খপ্পরত পইরা অবৈধ লোক অনেক বেশি হয়ে গেছে, যার কারণে অবৈধ লোক ছাঁটাই করতেছে, করার পরে হয়তো বা বৈধ হওয়ার একটা সুযোগ দিবে, দেওয়ার পরে আবার হয়তো ভিসা খুলে দিবে। কারণ না হলে তো বাঙালি ছাড়া কোনো পৃথিবীর কোনো দেশই চলতো না। কারণ হচ্ছে বাঙালির মতন গরু খাটন কেউ খাটে না। এই যে আমরা কাজ করতেছি এখানে, তো সবচেয়ে ভিআইপি কাজ এই সাইপ্রাসের এগুলা, এই যে 5 স্টার হোটেলগুলো যেগুলো আছে, হোটেল, ক্যাসিনো, এগুলার কাজ কষ্ট অনেক, কিন্তু আর কি টাইম টু টাইম বেতন, ডিসিপ্লিন সব কিছু মেনটেন করে। এগুলার যে ওয়ার্ক পারমিটগুলো আছে, ছোটো ছোটো কাছে যেদিন ধরছে, এগুলার যে ওয়ার্ক পারমিটগুলো আছে এগুলো হচ্ছে বেস্ট, কিন্তু এগুলো সচরাচর পাওয়া যায় না সবার মাধ্যমে। ম্যাক্সিমাম কনস্ট্রাকশনে আসে, ধীরে ধীরে ডেভেলপ হয়, ধীরে ধীরে কাজ ধীরে ধীরে উন্নতির দিকে যায়। তো সুতরাং সবাই সাবধান, যার তার খপ্পরে পড়েন না, সাবধানে থাকেন। ওয়ার্ক পারমিট আবার খুলবে, আবার আসা হবে। রিজিকে থাকলে সব হবে, রিজিক হলো বড়, রিজিক বিশ্বাস করলে অবশ্যই আপনিও আসবেন। ধন্যবাদ।